এই লোকটিকে একটি অদ্ভুত এবং রহস্যময় কাজ দেওয়া হয়েছিল। তাকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি জায়গায় পাঠানো হয়েছিল। প্রতিদিন সে পাহাড়ের গায়ে ল্যান্ডমাইন পুঁতে রাখত, যেন কেউ পাহাড়ের চূড়ায় উঠতে না পারে। সে প্রতিদিন সেখানে একবার হলেও যেত এবং দেখত কোনো সমস্যা হয়েছে কিনা। জায়গাটি সম্পূর্ণ নির্জন ছিল এবং প্রতি 500 মিটারের মধ্যে একটি করে ভারী অটোমেটিক বন্দুক লাগানো ছিল। সে প্রায় 100 মিটার উঁচু একটি ওয়াচ টাওয়ারে থাকত, যা একটি নির্জন পাথরের স্তূপের মধ্যে ছিল। সেখানে যাওয়ার আগে একজন সৈনিক তাকে সতর্ক করে দিয়েছিল ওপারের লোকজনদের সাথে কখনো কথা না বলতে। যখন সে জিজ্ঞাসা করলো উপত্যকার নিচে কি আছে, তখন সৈনিক কোনো উত্তর দিল না। সে তার হাতে থাকা বোমটিকে অ্যাক্টিভ করে ছুঁড়ে ফেলে দেয়। 15 সেকেন্ড পর একটি বিস্ফোরণ হয় এবং ভয়াবহ চিৎকার শোনা যায়। সৈনিক বলল, তাদের বলা হয় ফাঁপা মানুষ, আর আমি শুধু এটুকুই জানি। তারপর কাজ হস্তান্তরের পর সৈনিক সেখান থেকে চলে যায়। এখন সেই লোকটি পুরো 1 বছর সেখানে একা থাকবে। কোনো যোগাযোগ নেই, কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত সে এই কাজের জন্য লক্ষ লক্ষ টাকা পেতে যাচ্ছিল। পরের দিন তার কাজ শুরু হলো। এই কাজটি কেমন হবে তা শুনতে অনেকটা বিপজ্জনক মনে হচ্ছিল, কিন্তু সত্যিকার অর্থে এটি অনেকটা রক্ষণাবেক্ষণের মতো ছিল। একদিন বিকেলে সে দূরবীন দিয়ে দূরের টাওয়ারের একজন মহিলাকে লাকড়ি কাটতে দেখে। মহিলাটি বুঝতে পেরেছিল কেউ একজন তাকে দেখছে, তাই তিনি কাজ বন্ধ করে দেয় এবং ঘুরে তার দিকে তাকাতে লাগলেন। সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে সরে যায়। সেই রাতে লোকটি ঘুমাচ্ছিল, তবে হঠাৎ প্রচণ্ড বজ্রপাতের শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দূরবীন হাতে নেয় এবং দেখে জানালার কাছে সেই মহিলাটি বসে আছে। মহিলাটিও তাকে দেখে ফেলে এবং মোমবাতিও নিভিয়ে ফেলে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। একদিন সে টাওয়ারের দরজায় দাঁড়িয়ে চিন্তায় ডুবেছিল। তখন হঠাৎ গুলির শব্দ শোনা গেল। লোকটি বের হয়ে দেখে সেই মহিলা আকাশে গুলি ছুটছিল। তার ভেতরে নীরবতা ভেঙে গেল। মেয়েটি একটা বোর্ড তুলে নিল, যার উপর লেখা হোয়াট ইজ ইওর নেম। পুরনো নিয়মটি মনে পড়ার সাথে সাথেই লোকটির হৃদস্পন্দন বেড়ে গেল। সে কাঠের উপর লিখে বলল, নো কমিউনিকেশন। তারপর মহিলাটি আরেকটি বোর্ড তুলে বলল, মাই নেম ইজ দ্রাসা। সে তার কফির গ্লাসটিকে তুলে নিঃশব্দে তাকে টোস্ট করলো। দ্রাসা হাসলো। এই প্রথমবারের মতো সে একাকী বোধ করেনি। দুজনেই ইশারায় কথা বলতে শুরু করলো। দুই বিচ্ছিন্ন জীবন যেন ধীরে ধীরে কাছে আসতে শুরু করলো। একদিন দ্রাসা হঠাৎ নিচের দিকে ইশারা করলো। সে দেখতে পেল পাথরের উপর কালো ছায়াগুলো উঠে আসছে। তারা এখন খুবই কাছে চলে এসেছে। প্রথমবারের মতো সে নিজের চোখে এসব জিনিস দেখলো। সময় নষ্ট না করে সে মাইনগুলোকে ব্লাস্ট করে দিল। কিছু ছায়া পড়ে গেল, কিন্তু আরো কিছু বেরিয়ে আসতে থাকলো। দ্রাসা তার বন্দুক থেকে গুলি চালানো শুরু করলো এবং দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলো।